আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে জনসংযোগ করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি দলীয় মনোনয়ন না পেলেও এলাকার মানুষের আস্থার জায়গা হয়ে থাকার বিষয়টি তুলে ধরেছেন ওই ফেসবুক পোস্টে। এলাকার মানুষ তাকে মানবতার ফেরিওয়ালা বলে ডাকেন। রবিউল ইসলাম নয়নের ওই পোস্টে মন্তব্য করেন মাগুরা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে নয়নের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, যা বর্তমানে দলের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর নেই। তার দাবি, দলের প্রায় ৯০% নেতাকর্মী নয়নের পক্ষে আছেন। কাজী সালিমুল হক কামাল আরও বলেন, দল যদি রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন দেয় তাহলে তিনি খুশি হবেন এবং বঞ্চিত নেতাকর্মীরাও সন্তুষ্ট থাকবেন। এতে দল আরও শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি। নেতাকর্মীদের চাপ এবং তাদের বাঁচাতে তিনি নির্বাচন করতে সম্মত হয়েছেন জানিয়ে কাজী সালিমুল হক কামাল বলেন, দল নয়নকে মনোনয়ন দিলে তিনি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এতে তার পরিবার খুশি হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে রবিউল ইসলাম নয়ন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দলীয় মনোনয়ন না পেলেও তিনি মাগুরা ২ আসনের মানুষের বিপদ আপদে পাশে থাকবেন। তাকে সাধারণত মানুষ খুঁজে ফিরছেন। তিনি রাজনীতিতে আত্মকেন্দ্রিকতা পরিহার করে মানব কল্যাণকে সর্বাগ্রে রাখার আহ্বানও জানান। নয়নের পোস্টে কাজী সালিমুল হক কামালের মন্তব্য ঘিরে মাগুরা ২ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাজী সালিমুল হক কামালের এই মন্তব্য রবিউল ইসলাম নয়নের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা কতটুকু তা প্রমাণ করে এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ও নেতৃত্ব নির্ধারণে নতুন মাত্রা যোগ করতে পারে। অরিত্র বাসু, কালবেলা।